আপনাদের এখান থেকে বাস যাতে সহজে বিভিন্ন জেলা যেতে পারে এই জন্য ঢাকাবাসীকে আমরা আহ্বান করেছি ঢাকা থেকে বের হওয়ার রাস্তায় যাতে তারা অ্যাভয়েড করে, অর্থাৎ প্রাইভেট গাড়ি নিয়ে বা অন্যান্য গাড়ি নিয়ে তারা যাতে ঢাকা থেকে বাইরের রাস্তাগুলোতে মার্কেটিংয়ে না বের হয় বা ঘুরতে না বের হয়। যেমন উত্তরা এলাকায় কিছু মার্কেট আছে, অথবা এই এলাকা দিয়ে অনেক গাড়ি যানবাহন যাবে, অথবা এই এলাকা অ্যাভয়েড করতে বলছি বনানী থেকে আবদুল্লাপুর পর্যন্ত। তারপরে এদিকে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ড কাশপুর এই এলাকাটা ঢাকাবাসীকে অ্যাভয়েড করার জন্য বলছি। মিরপুর রোডটা অর্থাৎ এক্সিট পয়েন্টগুলো আমরা অ্যাভয়েড করতে বলতেছি। এটা হলো আপনাদের বাস ট্রিপ বাড়ানোর জন্য। কয়েকটা বিষয় আপনাদের জন্য আমরা পেপারও দিয়ে দিচ্ছি, তারপরেও জাস্ট একটু রিড আউট করি, তাহলে গোছানো সহজেই বলা যাবে। সেটা হলো যে মালিক শ্রমিক যারা আছেন তাদের জন্য আন্তর্জনা বাস সমূহকে টার্মিনালের ভিতরে যাত্রী উঠাতে হবে এবং উঠে সরাসরি গন্তব্যে যেতে হবে। অর্থাৎ টার্মিনালের ভিতরে উঠালেন 35 জন, 5 জন বাইরে এসে উঠাবেন, রাস্তায় কনজেশন হবে, এটা যেন না হয়, আপনাদেরই অসুবিধা হবে। তারপরে কোনো অবস্থাতে টার্মিনালের বাইরে বা সড়কের উপরে বাস দাঁড় করানো যাবে না। অননুমোদিত বাস কাউন্টার বা স্টপেজ করা যাবে না, অর্থাৎ কিছু কিছু বাস কাউন্টার বা স্টপেজ আছে শ্যামলী বা কোনো জায়গায় বা ধলাইপাড়, এগুলো কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব, কারণ ওইসব জায়গায় যদি বাস দ্বারা প্যাসেঞ্জার উঠায় তাহলে পুরা ঢাকা শহর সহ সবাই এফেক্টেড হবে। তারপর মহানগরীর প্রবেশ এবং বাইরে হওয়ার রাস্তায় কোনো রকমই বাস পার্কিং করা যাবে না। বিআরটিসির বাস আমরা বলছি সংশ্লিষ্ট ডিপো হতে সংশ্লিষ্ট দিকে যাবে, অর্থাৎ গাবতলীর বাস যেন চিরাঙের দিকে না যায়। গাবতলী বাস টার্মিনালে যে বিআরটিসি ডিপো আছে বা কমলপুরের বাস যাতে রাজশাহী বা রংপুর দিকে না যায়। এছাড়া বিআরটিসি বাসকেও আমরা বলছি যে যেখানে যেখানে প্যাসেঞ্জার বেশি সেই সব এলাকায় বাস দিতে, যেখানে প্যাসেঞ্জার কম, যেখানে কম্পিটিশন সেখানে কম যেতে। বিশেষ করে গার্মেন্টসের ছুটি হবে, এই গার্মেন্টসের ছুটিটা আপনার টঙ্গী বা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস আছে, আসলে আছে। এই ছুটিগুলো আমরা গার্মেন্টস কর্তৃপক্ষকে বলছি ছুটিটা যেন একদিনে না দিয়ে 4 দিনে গড়ে 1 ভাগ করে দিতে, 25% করে দিতে, তাহলে 4 দিনে প্যাসেঞ্জার যাবে, প্রেশার পড়বে না। আমরা যেই কাজটা মূল করছি সেটা এখনো বলা হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা 18 তারিখ সরকারি ছুটি ঘোষণার ব্যবস্থা করা হয়েছে সরকার এই আপনাদের বাস ট্রিপ বাড়ানোর জন্য। অর্থাৎ 18 তারিখ যদি ঘোষণা না দিত তাহলে 19, 20, 18, 19, 20 3 দিন যেত, এখন যাবে 16, 17, 18, 19, 20, প্রায় 5 দিন বা 6 দিন যাবে। এর ফলে 1 কোটি লোক ডেইলি 15-16 লক্ষ করে লোক যাবে, আপনাদের বাস ট্রিপ বাড়বে, আপনারা সহজে প্যাসেঞ্জার নিতে পারবেন। কিন্তু মাত্র 2 দিনে যদি যাইতো, 18 তারিখ খোলা থাকলে 19, 20, 2 দিনে লক্ষ লক্ষ লোকের প্রেশার পড়তো, 50 লক্ষ করে 1 কোটি লোকের প্রেশার পড়তো, তার ফলে আপনারা প্যাসেঞ্জার খুব একটা পেতেন না। এই লোকগুলো যাতে কীভাবে হয় ট্রেনের সাথে, নাইলে লঞ্চের সাথে, নাইলে ট্রাকে, নাইলে অন্যভাবে যাইতো বা মোটরসাইকেলে যাইতো। এইটা কিন্তু সরকার আপনাদের জন্য বিশাল একটা কাজ করে দিয়েছে, আপনাদের ব্যবসার সুযোগ। এই সুযোগে আপনারা যারা ব্যত্যয় করেন, এই ব্যত্যয়গুলো না হলে আপনাদের ব্যবসা আপনাদেরই লাভ হবে। এর বাইরেও আরও কয়েকটা পয়েন্ট আছে, যেটা হলো বাস যাত্রার শিডিউলটা মেনটেন করতে হবে। শিডিউল মেনটেন না করতে পারলেও যাত্রী সাধারণকে জানিয়ে দিতে হবে টেলিফোনে কোথায় কি কখন বাস আসবে। নির্ধারিত ভাড়া অতিরিক্ত বাস নেওয়া যাবে না, টিকিট নেওয়া যাবে না। এটার জন্য বিআরটিসি সহ আমাদের ডিএমপির ম্যাজিস্ট্রেট কোর্ট বা মোবাইল কোর্ট মোতায়েন আছে। যাত্রীদের সাথে হয়রানি বা দুর্ব্যবহার করবেন না। এক সিটের এক টিকিট বা এক সিট দিয়ে 2 প্যাসেঞ্জারের কাছে বিক্রি করা যাবে না। আমরা এগুলো দিয়ে দিচ্ছি ইয়াতে মিডিয়ায়, তারপরে হয়তো অনেকে জানেন না, জাস্ট আপনাদের জানানোর জন্য বলছি। বাসের সিট বেরিয়ে বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, বাসটা আটকা পড়বে, ওই আপনার 1 ট্রিপ দিয়ে বাস শেষ, আপনি আর 10 ট্রিপ দিতে পারবেন না। আপনার স্পিড লিমিট গতিসীমা মেনে চলতে হবে, বা অতিরিক্ত গতিতে যানবাহন চালাবেন না, অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি আপনারই বেশি, আপনাদেরই কিন্তু আইনের আওতায় আসতে হবে, বা আপনাদেরই একটা বাস 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে। ওভারটেকিং করা যাবে না, রাস্তার বাঁক বা যেখানে ব্রিজ আছে ওখানে ওভারটেকিং করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য অনেকে সেবন করে বা ঘুম ঘুম ভাব নিয়ে বা অসুস্থ নিয়ে গাড়ি চালাবেন না। ড্রাইভারদের ক্ষেত্রে বলছি আমরা 5 ঘন্টা বেশি গাড়ি চালাবেন না, সেকেন্ড ড্রাইভার আপনারা রাখবেন, মালিকদের বলতেছি, তাতে আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবে। বাস চালানোর অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না বা হেডফোন ব্যবহার করা যাবে না। বাসে উচ্চ স্বরে অনেক সময় গান বাজনা করে, তাতে ড্রাইভারের মনোযোগ ক্ষুণ্ণ হয়, এটাও করা যাবে না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত
বা কালো ধোয়া নির্গমনকারী লক্ষ গাড়ি রাস্তায় নামানো যাবে না। মূল কথা হলো যে বাস যাতে রাস্তায় নষ্ট না হয়, নষ্ট হলে কিন্তু সবাই ক্ষতি হবে। আর আমরা ট্রাফিক পুলিশ বেশি দেখব, অ্যাকশন নিব যেসব বাস ট্রাফিক জ্যাম তৈরি করে। অন্যান্য বিষয় ধরেন ফিটনেস নাই বা বাম্পার নাই, নাম্বার প্লেট নাই বা অন্যান্য সমস্যা, ওগুলো আমরা এই ঈদের সময় দেখবো না। ঈদের সময় দেখবো হলো যে যাতে ট্রাফিক জ্যাম না করে, ট্রাফিক জ্যাম করলে কিন্তু আমরাও কঠোর ব্যবস্থা নিব। তো এখানে যারা শ্রমিক ভাইরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ যে বাস স্টপেজে যারা বিভিন্ন রকম ছোট ছোট ক্রাইম করে, ছিনতাইকারী, মলম পার্টি, এদেরকে ধরায় আপনারা সহযোগিতা করবেন। কারণ আপনারা চিনবেন কারা প্যাসেঞ্জার, কারা কি বলে ছিনতাইকারী, মলম মলম বাস বা বিভিন্নভাবে ওই অপহরণকারী বা প্রতিরোধ করে, এদেরকে আপনারা চিনবেন। আপনারা আমাদের পুলিশকে ধরা দিবেন, ব্যাপক সংখ্যক পুলিশ থাকবে, আমরা আপনাদেরকে ধরানোর জন্য পুরস্কার দিব। যেমন আমাদের আপনার শ্রমিক ভাইদের বলছি যে ধরা দিতে হলে পুরস্কার, হয়তো অনেকে রিস্ক মনে করবেন, আপনি পুলিশকে বলবেন যে কানে কানে ওই যে ওই লোকটা এরকম ঘুরতেছে ইত্যাদি, দেখা দিবেন, গোপনে হোক বা যেভাবে হোক দেখা দিবেন, বা হাতে হাতে ধরতে পারলে ভালো। তবে আইন হাতে তুলে নেবেন না, ধরা পুলিশের কাছে দিবেন, পুলিশই বাকি ব্যবস্থা নিবে।